আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনই কম বেশ কিছু না কিছু দোকান থেকে নিয়ে আসে আরকি। আসার সময় তেমন একটা আরকি ভিডিও করা হয় না। যার কারণ হচ্ছে আমার একসাথে কিন্তু বাজার আনা হয় না আরকি। একটু, একটু করে নিয়ে আসে প্রতিদিন রাত্রে। যখনই যেটা শেষ হয়ে যায় আরকি। তো ছোট ছেলে বলেছে কলা, পাউরুটি আর বড় ছেলে বলেছে, "আব্বু আমার জন্য এই বিস্কিটগুলো নিয়ে আসিও।" ওর কাছে ভালো লাগে আরকি। তো এই যে কোটাগুলা অনেক ভালো লাগে আরকি। চা পাতার সাথে পেয়েছে উনি। তো আমার জন্য নিয়ে আসছে আরকি। ভালো লাগে। তো আমি বাচ্চাদের মতো কি একটা কাজ করেছি, আমার হাতে ওই যে একটু দাগ দেখা যাচ্ছে না? আমি যখন ডিম ভাজি করি তখন আমাকে একটা মশা কামড় দিয়ে ধরে রাখছিল। আমি গরম কুচুন দিয়ে কিন্তু হাতে ছ্যাঁকা দিয়েছি আরকি, যে মশাটাকে মারছি। পরে আমার হাতে ছ্যাঁকা পড়ে গেল আরকি বাচ্চাদের মতো। হাত দিয়ে না মারি, খুঁচুন দিয়ে মারার কারণে এখন আমার শরীরেও কিন্তু দাগ লেগে গেল আরকি। তো এইটা হচ্ছে হ্যাঁ, মাক্স দুধ। আমি চা বেশিরভাগই বলতে গেলে মাক্স দুধ দিয়ে বানাই। অনেক মজা হয়। চা বানালে মাক্স দুধ দিয়ে বানাবেন। অন্য দুধ দিয়ে মানে এতটা টেস্ট হয় না। মাক্স দুধ দিয়ে যতটাই টেস্ট হয় আরকি। অন্য কোম্পানির দুধ দিয়ে আমি চা বানিয়েছি, মানে এতটা মজা হয় না আরকি। তো সেই থেকেই আমি মাক্স দুধটাই আরকি চায়ের জন্য রাখি আরকি। আর যখন সেমাই, তারপরে পায়েস, সুজি ওগুলি রান্না করলে আরকি অন্য ফ্রেশ বা যেসব দুধগুলা আছে ওগুলি দিয়ে আরকি মাক্সটা রাখি আরকি চায়ের জন্য। আর আপনাদের যখনই যে কোটাটা শেষ হবে যেকোনো জিনিস, তখনই কিন্তু ওই কোটাটা ধুয়ে নিলে সবগুলা কোটার কিন্তু একসাথে জিনিস শেষ হয় না আরকি। যখন যেটা শেষ হবে হলুদ বলেন, লবণ, মরিচ, চিনি ওইটার পট কিন্তু তখনই ধুয়ে নিলে আরকি একসাথে যে আমরা বলবো ধুইবো, কিন্তু ধোয়ার সময় তো আর সবগুলো একসাথে শেষ হয় না যেকোনো জিনিস। তো আমি মনে করি যখন যেটা শেষ হয়ে যায় তখন ওই কোটাটা ধুইলে আর একসাথে আরকি কাজ জমা হয় না আরকি। তো এই যে ২ টা দোকান থেকে কোটা নিয়ে আসছে চা পাতার। তো আমি এগুলিও দেখো ব্যবহার করতেছি। আমার তেমন একটা কেনা লাগে না। দোকান থেকে আসে। আর টিস্যু নিয়ে আসলো আর হচ্ছে বাচ্চাদের কাগজ নিয়ে আসলো। তো হচ্ছে আর সকালের জন্য যে কলা পাউরুটি ছিল আমার কিন্তু মনে ছিল না। তো আমি কি নাস্তা বানাবো? একটু ঘুম থেকে দেরিতে উঠে গিয়েছি। তো পরে রুটি বানালাম আর হচ্ছে একটু সুজি রান্না করে দিয়েছি। মাঝে, মাঝে খাই আরকি সুজি দিয়ে রুটি। জানি না তোমাদের কেমন লাগে? সুজি দিয়ে রুটি ভালোই লাগে, একদম খারাপ লাগে না। প্রতিদিনে তো আলু ভাজি, ডিম ভাজি। তো আজকে ভাবলাম একটু সুজি রান্না করে দিই। তো পরে একটা লুক দেখো, আমি রাব ইউজ করি যে কাপ, এগুলি তো সাধারণত আমরা সকাল বিকেল খেয়ে থাকি। চা তো আপনাদের ভাই নাস্তা করার পরে আমি উনাকে চা দিয়ে গিয়েছি। পরে এসে দেখি এত সুন্দর একটা সর পড়ে আছে। সাথে একটা ডিজাইন দেখা যাচ্ছে। আ মনে হয় যেন ফুল এরকম আরকি। তো এটার একটু ভিডিও করলাম। খুব সুন্দর দেখা গিয়েছিল। তো এটা হচ্ছে সকালে উনি দোকানে যাবে। পরে আমার শ্বশুরের অনেক বড় কিছু গাছ ছিল, ওগুলি বিক্রি করছে। তো গ্রামের যে কাজগুলি আরকি, হ্যাঁ, ঢাল পাতার কাজ, ধানের কাজ এরকম আরকি। তো গাছের মানে বিক্রি করার কারণে উনারা কেটে নিয়ে এলো। যাওয়ার পরে এই যে অনেক পাতা-পুতা পড়ে আছে বিল্ডিং এর পাশে দিয়ে। তো আপনাদের ভাই আরকি দোকানে যায় নাই। এই যে আমাকে এই কাজগুলো করে দিচ্ছে। কারণ আমি তো ছোট বাচ্চা নিয়ে আর পারবো না। তো শুক্রবার যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আমাকে এই যে গাছের পাতাগুলা গুছিয়ে দিচ্ছিল আরকি। তো আমি ভাবলাম সকালে রুটি আর সুজি খেয়েছি। তো এখন এই যে দেশি মুরগির ডিম আছে যেহেতু, একটু নুডলস রান্না করি বা একটু ডিম পোচ করে দিই ওদেরকে। যেহেতু কাজ করতেছে। আর হচ্ছে এখান দিয়ে কিন্তু ভাত বসাই দিছি। মেজো জায়ের রান্নাঘরে আরকি, ওখানে ভাত বসাই দিছি। যেহেতু এখানে বেটা উনারা আরকি বেটারা যেহেতু কাজ করছে, এখানে গাছ কাটছে না। তো আমি আর মাটির চুলায় রান্না করতে পারি নাই। আমি জায়ের ভাষায় ভাত বসাইছি আরকি। আর এখান দিয়ে আমি ওনাদেরকে নাস্তা দিয়ে পরে আমিও তরকারি রান্না করে নিবো গ্যাসের চুলায়। আজকে আর মাটির চুলায় আরকি রান্না করব না। তো হচ্ছে এই যে সবগুলা ডিম আমি একসাথে দিয়ে দিয়েছি শর্টকাট হওয়ার জন্য আরকি। আর হচ্ছে নুডলস তো অন্য রকমই আগে ভাজি করতাম, আমরা সবজি দিয়ে রান্না করতাম নুডলস। এখন বাচ্চারা কি মানে শিখেছে নুডলস খাবার। সিদ্ধ করে দিলে ওরা খেয়ে নেয় আরকি। তো এই যে আমি একসাথে ডিমগুলা পোচ করে নিয়েছি। অনেকদিন হয়েছে মুরগি ডিম পাড়ে না। তো ইদানিং ২ টা মুরগি পারলো আরকি। তো আমি জমিয়ে রেখেছি, বসাবো। তো এখন ভাবলাম বসাবো না, যেহেতু এখনো বর্ষা আছে। আর এখন জানি কেন জানি বাচ্চাগুলো থাকে না।
তো একটু একটু আর কি তোমাদের সাথে শেয়ার করতেছি। এই যে নুডলস সিদ্ধ করা বসিয়ে দিয়েছি ওদের জন্য। আর আজকে এখানেই রান্না করবো আর কি, মাটির চুলায় আর যাবো না। তো আজকে তোমাদের সাথে আমি একটা তরকারি শেয়ার করব, যেটা হচ্ছে আমাদের দেশে আমরা যে নারিকেলের তরকারি আছে কিছু, হয়তো অনেকে মনে করে কি জানি না, আমাদের এখানে কিন্তু আমরা কলা, পেঁপে, বরবটি, শসা, শাপলা এগুলি হচ্ছে আমাদের এখানে নারিকেলের তরকারি। আমরা এগুলি মানে নারিকেল ছাড়া রান্নাই করতে পারি না। আম মানে শসা বলো, কলা, পেঁপে মানে এগুলি হচ্ছে আমাদের নারিকেল বাটা দিতে হয় এই তরকারিগুলা, না হলে কেননা মানে কিরকম লাগে আর কি। তো এই যে দেখো আমি চিচিঙ্গা রান্না করবো আজকে। এই যে ডিপ ফ্রিজে ছিল নারিকেল বাটা। তো এই যে নারিকেল বাটা আমি নামিয়ে নিয়েছি, আজকে চিচিঙ্গা দিয়ে রান্না করব। তো তোমরা দেখতে থাকো, অনেক মজা হয়। আর নারিকেল ছাড়া কিন্তু রান্না করলে মজাই লাগে না। আর আমরা রান্নাও করি না, আমরা চিচিঙ্গা শুধু ডিম দিয়ে ভাজি করলে মজা লাগে। নারিকেল ছাড়া রান্না করি না। যদি নারিকেল বাটা থাকে তাহলে রান্না করি, না হলে ডিম দিয়ে ভাজি করি আর কি। শাপলাটাও কিন্তু আমরা এই যে নারিকেলের তরকারি বলি আর কি। শাপলা, পেঁপে, বরবটি, তারপরে হচ্ছে জালি কুমড়া, মানে এগুলি হচ্ছে আমাদের এই যে নারিকেলের তরকারি আর কি। তো এই যে দেখো আমি একদম পেঁয়াজ, তেল, মানে কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন, তারপরে জিরে বাটা সব দিয়ে, তারপরে বাটা নারিকেল এই যে যতটুকু গলছে আর কি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এই যে চিচিঙ্গা দিয়ে দিব আর কি। তো লাস্টের লুকটা আর কি দেখাতে পারি নাই, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে যেহেতু বাচ্চারা একটু মাঝে মাঝে মোবাইল ধরে। তো আমি সুন্দর লুকটা আর দেখাই নাই। আর ওই পাশে কিন্তু তরকারির জন্য মাছ ভাজি করতেছি, আর হচ্ছে পাঙ্গাস মাছ ভাজি করব, সাথে ডিম ভুনা। তো আর কি এগুলি তরকারি আর কি এত গ্যাসে বসাই দিছি, আর মাটির চুলায় ভাত হয়েছে ওখান দিয়ে, ওই যে বেটাদের জন্য আর কি বাইরে হতে পারি নাই। তো এই যে দেখো আমরা নারিকেলের তরকারি, এটা আমাদের অবশ্যই কেমন হয়েছে বলবে। তো অনেক মজা হয়, আর আমরা নারিকেল ছাড়াই তরকারি রান্নাই করি না। তো এই যে এখান দিয়ে মাছটা ভাজি করতেছে আর এখান দিয়ে তরকারিটা কষিয়ে নিচ্ছে, এই যে দেখো। তো লাস্টের লুকটা আর কি শেয়ার করতে পারি নাই। তোমরা অবশ্যই নারিকেল দিয়ে রান্না করে দেখো, অনেক মজা হয়। তো আমার বাচ্চা মোবাইল ধরার কারণে হয়তো ভিডিওগুলো স্কিপ হয়ে গেছে আর কি। এই যে দেখো এখন আমি আর কি পানি দিয়ে মাছ দিয়ে এইভাবে আর কি রান্না করে নিয়েছি। তো তোমাদের অনেকেরই প্রশ্ন, বা অনেকে আমাকে হুমায়রা আপু বলো, আসলে আমি হুমায়রা না, আমি হচ্ছে হুমায়রার আম্মু। এই হচ্ছে হুমায়রা, আমার ছোট্ট মামুনি, সবাই মাশাআল্লাহ বলবেন। ওর নাম হুমায়রা আর আমি হচ্ছে ওর আম্মু আর কি। তো আমার অনেক আপুরাই আমাকে হুমায়রা আপু বলে, আসলে আমি হচ্ছে হুমায়রার আম্মু। তো এটাই আজকে আর কি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম, একটু ক্লিয়ার করে দিলাম যেসব আপুরা আমাকে হুমায়রা বলে ডাকো, আমি কিছু বলি না, যে এভাবে পারে ডাকতেছে। এই হচ্ছে আমার মিষ্টি আম্মু। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।